কাল রাত আমার বৌমা বাচ্চাটা দিছিল রাত গেল 2 ভোর গেল এখন বিয়া হয়ে গেছে পেটো আর দাদা কিছুই না আব্বা খিতা ভাইটা আমি খিতা দেখি বাবা রে পেটের মুখ আমি আর সহ্য করতাম পারছি না এর লাগে একটা বন্ধু ঠেলে যাইল তোর বউয়ে কাল রাত তোমরা সানা ভাই বাচ্চাটা দিছিল এর বাচ্চা কিনে বাবা আমার পেটো কোনো দাঁড়া গেছে না রাখা তোমার কাহিনী আগে কও বনরুটি কিনার টাকা পাইছো কই বাজারের টাকা থাকি মারছো নাই নি না 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 ও ভূত আল্লাহর কসম রে ভূত আমি বাজার খরচের টাকা থেকে একটা পয়সা মারছি না আরে আর মিছা মাতিও না আর মিছা মাতিও না তোমার আমার বালা করেছি না আছে তোমার আমি বাজারও পাঠাইছিলাম ওনটা কি মারি দিছো নাই নি না বেটা ওটাই অত ছোট লোকটাই টাকা পাইলা এখন বাবা রে যে দোকান থেকে আমি তরকারি কিনছি ও তরকারি এলে আমার 10টা টাকা দিয়া কইতে চা খাইবা লাগে আমি চা না খাই ও রুটিটা কিনছি রে সি 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 তুমি আমার মান সম্মান রাখছো না শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তি আরম্ভ করে দিছো না নি না বেটা ভিক্ষা করতাম কেন একজন মানুষ আমার মায়া করে দিছে আমি আনলাম না জুড়ে আমারে দিছে এবার তো খবর নেই তুই যাকি রে বাবা তুই যাকি তোর দেখলাম আল্লাহ কাম করতে করতে ঠান্ডার মাঝে ধরিছি হায় রে কমরোর মাঝে মানে দুঃখ ফেলছে আলকা পারি তাই নেই একদিন নাইলে আমার একদিন কতদিন না করছি তো আমি খাম খাই তাই যেতে না আমি খাম করবো আমি তাই নেই কুয়া এটা উনাত না তাই কিতা গো মতের মা ওখানে দেখি পড়িলে কি তো হয়েছে কোনো সমস্যা নেই সবসাই আমরা কিতা হইতো আব্বা আগে ওখান কর তোমার সমস্যা কিতা হসাই ও না সাইন আমার ফুয়ার মাত এ বেটা আমার কিতা সমস্যা হইতো আমি তো ঠিক আছি আলহামদুলিল্লাহ তুমি ঠিক আছো নাইনি তো এক কাম করো বাড়ির তো নি বাড়াই যাও মানুষের কাম করো আর মানুষের ভাত খাও ও না সাইন বা শুনা মাতার জাহানারা বানুয়েছে তোমার ফুয়া ইতা কিতা হো আমি ঠিকই কইছি রে বাবা ঠিকই কইছি বুড়া বয়সে তুমি কাম করা লাগে জোয়ান পা কিতা লাগিবা বাঁচাবার তো আমার সমান হুন্ডানি জাহানারা বানবে আমার পাগল ফুয়ার মাতে বেটা খাম তো কিতা আমার নিজের লাগিও হরামি কেন সমস্যা কিতা কোথায় হাসা তো কিছু কাম কাজ করুক সমস্যা কিতা না রে গো আম্মা কথা দিয়ে আমারে বুঝিয়ে না করলাম আব্বার শরীরের গাম দেখলে আমার বুক ফাটি যায় রে গো আম্মা বুক ফাটি যায় বাবার টেকা পয়সার বাবের ফুট নেই তোমার বাবা লেখাপড়া করাইতাম পারছি এর লাগি তুমি প্রায় সময় রোজর খাম গিয়া কর তোমার ইতা দেখিয়া রে ফুট বাবার বড় কষ্ট হইল সারাটা সংসার তুমি একলা চালাই ওথার লাগি বাবা নিজে প্রায় সময় খামল যাই কি মাইসর ইয়া তোমার তোরা হেল্প করি বেটা না বা না ইটা হেল্প আমার লাগতো না ও আম্মা তুমি ঠিকই কখন দামা তো না ব্যাপার কিতা আমি কিতা মারতাম আমার কোনো কথা শুনুনি তোমরা বাপুয়ায় আচ্ছা হইছে শুনো আর সেই কোনো কিছু মাথা লাগতো না আমারও কোনো কিছু শুনাইতো হইতো না বুঝছেন আজ থেকে তোমার তাহলে কথা দিলাম আমি আর সেউরের গিয়া খাম কাজ করতাম না ও সারাদিন বাড়িতে বই থাকবো আর বাবার হাত বইয়া খাই এখন খুশি নি বেটা আমার তুই খুশি হইতাম কিলা রে বাবা হসাই আমার হ্যাঁ তোমার তো কথা ঠিক থাকে না বাবা হায় রে বাবা রে ও বেটা আমি কথা দিলাম আর কোনোদিন কোনো মানুষের খাম কাজ গিয়া করতাম না এরে জাহানারা বন্ধু কাম করো যাও গিয়া বাত লো গরমা গরম আমি টিপ হল থেকে ইয়াত মুখ কান্তা দইয়া আচ্ছা তুমি যাও জলদি আতবা দই যাও ও খাফর বেগ গুন না বাবা হ্যাঁ আমি টিপল যাতায়াত দিম না তুমি আত্মুখ দিয়ে বেলা হায় রে বাবা রে বেটা আমি কি তোলা না একবারে বুড়ো হইছি আচ্ছা রে বাবা এখন বেটা পুরা শক্তি আছে শরীরে তুই করে যা আমি নিজে গিয়া হায় রে আমার পাগল বুয়া রে বাড়িতে কি আর কিতা করতাম বাড়িতে গেলে তো কষ্ট আরো সমান আহা রাগ করো খানে রাগ করিও না করো যাইতাম না আমি করো তোমার ঘর তুমি যাও খানে কি তো হইছে তোমার কোনো সমস্যা হইছে নি সমস্যা হইলে আমারে কও আর কত তোমার কইতাম সমস্যার কথা তোমার বাপ এই বাড়ি থাকলে আমি বাড়ি থাকতাম না ও আচ্ছা ও কথা না আচ্ছা ঠিক আছে তোরা ধৈর্য ধর কি হয়েছে তোমার মাথা হইছে বাবা তোমার কি আলো কিতা করতে তোমার মনে মনে কিতা আমি কিতা করলাম বেটা আমার ফ্রি করতেছেন রাগ দেখাস না রে বাবা তুমি কিতা করছো বুঝো না নি
তোমারে কত দিন কইছি বাড়ি থেকে বার হইয়া যাইতে আমার বড় অসুবিধা হয় এখান তুমি বুঝো না নি ও আচ্ছা ওখান থেকে আচ্ছা রে আফজাল আমার এখন প্রশ্নের উত্তর দে বাপ বড় না তোর বউ বড় বউ বড় খালি বাপ নাই মা বাপ ভাই বোন ফুয়া ফুরি থাকি বউ বড় বুঝলাম না রে আফজাল কোন যুক্তিতে তুই এই কথা কইলি এরা শুনো মা বাপ আই যাচ্ছেন খাইল নাই আর ফুয়ার যদি বিয়া করাই বউ লইয়া এক লই যাব ফুরি বিয়া দিলে ফুরি থাকবো জামাইয়ের বাড়ি খান্দার থাকলকে একমাত্র বউ অতএব বউ সারা আফন সেও নাই সাব্বাস বেটা জ্ঞান আছে তোর লেখাপড়া করিয়া বিশাল জ্ঞান হয়েছে আমি খুশি হইলাম আমি শ্বশুরও আর ফশুরও বাড়ি খালি করো নতুন সংসার রিল্যাক্স একটু থাকতে দেও ইতা কারে কিতা কইয়া অত সহজে বেটা যাইবা কিনি তাই না অপেক্ষা করা তান্ডে গারো ধাক্কা দিয়া বার থেকে বার করে দিতাম আফজল রে এই বয়সে আমি যাইতাম কই রে পুত আমার যদি যাওয়ার জায়গা থাকতো তে তোর ইতা কথা শোনার আগে বউ তাকে বাড়িয়ে গেলাম কেন কত মানুষ রেল স্টেশন বাস স্টেশন গিয়া থাকে তুমি ইচ্ছা করে তখনও কেউ তাতে পারো কথাখান ঠিক কইছো গো মাই কিন্তু খাইয়া তো বাঁচা লাগবে আমি চিন্তা করলাম এই বয়সে আমি কিতা করিয়া খাইয়া বাঁচবো তোমার এমন কিতা বয়স হয়েছে তোমার আগে আর কত বয়স্ক মানছে রিক্সা চালাইয়াও বয়স ভাত খাইরা আফজল রে আমার নো হাঁটো রিং লাগেন বেটা শক্তির কাম করতে পারতাম না রে পুত আব্বা শক্তির কাম করতে পারো না হালকা কাম করবাই হালকা তো কাম করতে পারবাই সব খামও তাই পারবা কিন্তু তাই খাম করতা নাই তাই নি বাড়ির মালিক ওই বাড়ির মালিক আমারে জন্ম না দিলে তাই বাড়ির মালিক ঠিকও আসলা কিন্তু তাই যখন আমার জন্ম দিছুন এই হিসাবে জন্মসূত্রে বাড়ির মালিক আমি খালি বাড়ি খেনে বেটা আমার জানুর উপরেও তোর দাবি আছে কারণ তুই আমার সন্তান কিন্তু রাখো তোমার কিন্তু ইয়াল্লা ইয়াল্লা অত মাত আমি খাল লগে মাতি ইলা শেষরা মানুষ আমি জীবনেও দেখছি না ভাবি আও করো আগরা শেষরা আমার তুই শেষরা মানুষ হইলে আজ আমি তোর কাছে শেষরা হয়ে গেলাম নাইলে দেখো সাইনবা শুনা জাহানারা বানু মাত না, ও মায়ার ফুয়াও কিতা লাগাইলা হে হোসাই ইটাঙ্গ তাকি নয়া তো ফোন নয়া সঞ্জাবি খেনেবার আচ্ছা রে বাবা তোমার সুন্দরই তো লাগে তে দেখো সাই এগুলা কত টাঙ্কা তুলা থাকতো হাই রে হাই কোনো মুখে বারো ইয়া গেলে বিয়া সাথে গেল লোকের ফিনটা গেল ও বাবা রে তোমার না বাড়ি করে ওটা নয়া খাবার ফিনতে তোমার না বাংলা বাবা দেখো সাইনবা শুনা এই খিজার ডং শুরু এখানে করলা এখানে তোমার লাগে কি লাগে জানো নি কিলা রাজা বর্ষার ভাল লাগান লাগে গো বেটা বুড়া বয়স এখন আমার নায়ক বান্নার না, তো- দেখি ওখানে বাদে বেড়া খাইয়া মরে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দেখো ভাই, ওই দেখো দেখো সাইনবা শুনা পাগল হলোর তামচা ও বেটা মত হই মানুষে দেখলে এখন কথা কিতা কইব হামলা বেটারে নবাব জাদা মানাইল চুপ তো কি তো হইছে সুন্দর খাবার ফিরলে মানুষের মনও এমনিও শান্তি থাকে চুপ করো রে গো জাহানারা বানবে রে তুমিও ফুয়ার লগে তাল দিরা আমি না হামলা মান ওনালা নবাব জাদার এখন লইব নি হোসেন মানুষে কিতা হইবা বাবা ওনে তুমি খামলা নাই হুম। খামলা আমি বুঝছো নি তুমি তাকবা এখন রাজা বর্ষার লাগান বুঝছো নি আমি বড় হইছি তোর মাতা ও বেটা ইতা কিতা মাত্রে হুন বাবাই কিতা হুন কথা আছে নি দূরা আপে যদি হালু বতলাইলাই এর বাদেও মানুষ উঠিবা না না এগুলো দূরা পিলা মাইতো না রে বাবা বাবা নিজেরা তো ছোট মনে হর ওখানে বা হোসাই আমারে দেখো সাই জাহানারা আর জাহানা লাগিতা সুন্দরই তো লাগে যাও ফাঁকাই কইয়া হবো দূর আমার যে শরম লাগে গিয়ে জাহানারা আচ্ছা সাইয়া দেখো সাই তুমি নিজে সাইয়া দেখো খেরার গরু আয় না ও তো মাথা থাকিতে আমি বুঝি না তুমি আসলে তার মানুষ নাই তোমার ও ফকিরর লাখানো মান নাই উস্কুট মাফি কালাম আব্বা ও আব্বা ও আম্মা তোমার টান সমস্যাটা কিতা 802 জনে বেজার লাগে বুঝছো আরে বাবা সমস্যা তো আমার নাই সমস্যা তোর মার হ্যাঁ আমারে তোর সামনে হুললে নানি হকিটা কিনলো তোর মার তোর সমস্যা কিতা বা তুমি ফকির হইলে তানি বা ফকিরের বউ জি না তাই ফকিরের বউ হইতে পারেন কিন্তু কোনো পরিস্থিতিতেও আমি ফকির না কারণ হয়েছে কি আমি পরিশ্রম করিয়া খাই ও আব্বা হ্যাঁ? এটা বাদ দিলো যাও বেড়াই যাও যাও আচ্ছা বাদ দাও। আব্বা খারাপ কিতা বেটা বলো কিতা করতা 200 টাকা দিন নাস্তা উস্তা খাইও বুঝছো নি রিস্কা দিয়ে আরে বাবা 200 টাকা খরচ করতাম ওখানে 10-20 টাকা হইব কত টাকা দিয়ে আমি করতাম টাকিতা হ্যাঁ দেখো সাই ওরে বাবা ইনো তো টাকা কই হইলো বা যাও যাও ঘুরে গিয়ে যাও আর পেট ভরে নাস্তা খাই যাইও আচ্ছা রে বাবা যাইরাম এক কাম করো ও বেটা তুমি করো তুমি আচ্ছা করো আচ্ছা আমি যাইলাম তুমি যাও আচ্ছা যাইরাম যাও নাস্তা উস্তা কই দিও এরে জাহানারা বানু কিতা কিচ্ছু কইতাই নি হইতাম সাইরাম যেহেতু ফুয়া 200 টাকা দিতে বুঝছেন নি
বাজার থেকে এই যে তোমার লাগে বড়ই আছে রান্তাম নাতে তুই দূর তা হই না আমার শরম করে হাই রে হাই ও জাহান্নাত বিয়ার আজ অতটা বছর হয়ে গেল তারপরে গদন তোমার সরম খান্তা গেল না আচ্ছা এটা বাদ দেখো চাই আমার কিলান লাগে ও ফয়লা জেলান দেশলাই জুয়ানটা খাওয়ালার লাগে না আমি হাসা কথা হইতাম না দেখুন অতদিন বাদে ও ওখন লাগে জাহানারা বানুর জামাই করি আচ্ছা রে গদন তের যাইরাম গের হাসো কিতা আনতাম খৌতি লাগতো না রে শোনা বলাই কিন্তু যাও কি তুমি আমি তারপরে বাদ তোমার জানি যে তাকে তুমি খাই যাই যাও না না আমি তোমার লাগে বাদ কথা না ফাতলামি করন জন্য আসসালামু আলাইকুম বিয়াই সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বালা কিতা হলো আপনার শরীর খান বালা জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ও বিয়াই হাসা করি কৌসা আমার ভুলি আপনার বৌমা রীতিমতো আপনার যত্নপাতি করেননি করে নি মানে এরে হুনুকা জেলা আমার শিক্ষিত হুয়া হলো আমার বৌমা বুঝছি আমি জানি না আমার খুব ভালো অত সুখ কেনে সব আপনার কর্ম বিয়াই আমরা দেখছি আপনার সৎ কর্ম করি আপনার বুয়ারে করাইয়া মানুষ করছেন এর লাগি আপনারে আল্লাহ সুখী বানাইছেন কত সুখ কত শান্তি ঘটাইবার জীবনে মাশাআল্লাহ হুনিয়া খুশি হইলাম বিয়াই ও বিয়াই এর বাদেও যদি আমার হুরিয়ে কোনো ভুল করেন নানি আপনি শাসন করেন জানু নাইলে আমারে কইবা দেখবানে বাড়িয়া শরীরের মাংস চুরি করিয়া যাইব আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম আব্বা কোন সময় আইলা আপনি ও মাত্র আইসি বাদামান বেটা আই আমার বিয়াই সাবর লগে কুশ গল্প করিয়া হায় রে হায় অনু ভাইয়া খুশ গল্প নি আগরা ওই আব্বা গর আইন বারেও ভাইয়া আপনি গপ করা ইনো ভাইয়া কষ্ট হন না নি আউকা গর আউকা আইসি যখন এমনি করে যাইমু তোমরা আমার লইয়া তো ব্যস্ত হইও না কথা মাতলেই বনি আব্বা আপনি আমার বাড়ি এক সপ্তাহ বাদে আইছুন এবার কিন্তু এক সপ্তাহ থাকিয়া যাইবা অনুকা বিয়াই জেলা আপনি হলো আপনার বুয়া বুঝছেন আল্লাহ মিলাইয়া দিচ্ছেন আমার দামান বেটা আমার সৌভাগ্য আপনার রক্তর লগে আমি বেশি করিয়া আপনারও রক্তবালা আছে বিয়ে সব বৌমা আমার সোনার টুকরা ইতা মাত বাদ দেও আব্বা আউকা গর আউকা ওই গরো আইয়ার ও বিয়াই আইয়ুকা গরো বইয়া মাতুনে ইয়ে বইয়া মাতু আপনি দেখো আপনি এইরকম আইয়ার কইলে হইতো না আমার লোকে আব্বা আপনি গর যাউকা আব্বার লগে একটা দরকার আছে কিতা দরকার আপা বিয়া আও বাবা গরা আছেন তুমি আও আব্বা বাজারও যাইতা ধরো গরুর মাংস আর দই লই আইও যাও আচ্ছা ওই যে যাও মনে সুন্দর লাগে নিজের নিজে চিন্তা কিতা আমার চিন্তা না নিয়ে বেটা আমি মনাই বিয়া বেই টেস্কি খাইলে কেন ওই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মনাই ভাই যে সুন্দর লাগে আর মাতিস না রে বারম জানালিয়ের হন আমার ফুয়াই বুঝছিস জোর হড়িয়ে ও টাকা ফোরস উপর ঠাঙ্কো তাকি বার করি বুঝছিস না আজকে আমার ফিন দিলছে আচ্ছা রে বারম জানালি তুই হসাই বলেন বাবু সাজি আটলে আমার কিতা মানাই বল কেনে বা ঠিক তো আছে ও মনাই একটা কথা কই কিতা হইতে শুনো তোমারে যে ইয়াং লাগের বা আ বিয়াতি ফুড়ি বিয়া করাই দিব হায় রে হায় তোমরা রে সমস্যা রে বাড়াই বার হলো রে যেখানে মনে ধরে ওখানে যার তার লগে বিয়ার মাত শুরু করি তো কি হইছে বা হালাল মাত মাত্রাম খারাপ কিছু মাত্রাম হইছে রে বা বন্ধ করে রে ফাললে আমার ফুয়া মতের লাগে গো হই না দে আর যত তাড়াতাড়ি পারো জটপট এখন বিয়ার ব্যবস্থা করে দে তোমার বুয়ারে বইলো জোয়ান বেটা তারে বিয়া করাইতে সময় লাগবে না আমি এখন তোমার চিন্তা করাম হ্যাঁ রে বারম জানালি শয়তানি মাত বন্ধ করে রে হুন আমার ফুয়ার বিয়ার ব্যবস্থা কর বুঝছস নি আমার গরু আমার সুকিয়ে গু আছে বুড়ি বুঝছস নি এখন আমার বিয়ার বয়স নি রে বাপু চাই তোমার ঘরে বুড়ি এগু আছে ঠিক আছে কিন্তু তুমি তো জোয়ান বাবাই এরকম কালামর মায়া গো আরো সুন্দর হইছে কিতা করতাম দূর রকম পিছিয়ে কিতা মাত্র স্যার রে হুন খাইয়া কোনবা দি হুন বার 3 শরম পাইব তুই রে বাই নানি বুঝছস নি কালামর মারে বিয়া করিলা বুঝছস নি আমার এটা লাগতো না এখন কোন সময় এরে শুনো লাগতো না কইয়া নানি ঠগা খাইও না তোমার যে বুড়ি নানি ইগুর ফাওয়ার খান্দা তো যাইতে পারতো না যে লাল টকটকা আর একটা কথা তাইরে বিয়া করিয়া নানি তুমি তাইরে তোমার বাড়ি তোলা লাগতো না তাইর বাড়ি থাকবো হাই যে হাই রমজান আলী তা কিতা মাত্রস রে বার কিতা কোস আমার কাছে তাই বিয়া বইব আর তাইর বাড়ি থাকবো তোর রে বা তোর মিয়া আমার কথা শুনো তুমি হইলা এখন আমরা গাঁও 10 পুরুষের মাঝে এক পুরুষ তোমার কাছে বিয়া বইব নি মানে পাগল হইয়া বিয়া বইব রমজান আলী রে বা তোর তা মা তুই নোলান শরম করে বিয়া বুঝছস হেই ও যে আমার যে বুড়া কি বসে যে টাটা ফাল্লা নির্মাত মাত্র
মানছে কিতা কইব আমি হামলা বেটাবি না না কিয়র তুমি খামলে কথা তুমি হইলে একজন প্রভাবশালী মানুষ আর এই বেটিরে বিয়া করা লাগি না মানুষের লাইন ধরে খাটে আইরা 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 শুনো রে বাবাই তোমার আমার কথা কান শুনো তুমি বিয়া করলে তোমার লাভ হই হে বেটা চুকরা রমজান আল্লি হু ওই যে উঠিয়া হইলে খালি লাইন ধরি মানুষ এইটা খালামর মারে বিয়া করতা করি তোর গেছে তাইলে হতা বেটাই তোর গেছে দেশ না কেন ই আমার এখানে ফাঁসাই দেখো চাই এটা এগুলো গো মানাইতো না রে বাবাই কারণ হি বেটি যে স্মার্ট ই স্মার্ট হলগে তোমার স্মার্টনেস যাইব রে বাবাই আমার কথা কান শুনো তুমি রাজিও আরে বা রমজান আল্লি কেন অবশ্যই ঠিক কথা হইছ যে আমিও স্মার্ট মানুষ বুঝছস নি আমি আরো সুন্দর আসলাম বুঝছস তবে আর তো বেউবে নাই রে বাবাই চিন্তা ভাবনা করি বিয়ার মতামত দাও আর আমি বিয়ার ব্যবস্থা করি মত তো দিতাম রে বাবা আল্লাহ কথা তবে মানুষে কিতা কই বহি বুড়া কি বয়স আর এখন কথা বিয়া যে করতাম বর্তমানে আমার হাতে খবরে খালি একটা টাকা পয়সা নাই বুঝছস কিতা মাত্র বাবাই দেখা পয়সা তো বেটিয়ে দিব বা বিয়ার সব খরচ বেটিয়ে খুলাইব কালামর বাপ মরবার সময় সব পয়সা বেটির অ্যাকাউন্টে তুইয়া মরছে ওই 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 আচ্ছা কালামর মারেও বিয়ার সময় দেখলাম বর্তমানে কিলা নেইছে জানি না সবই বিয়া আছে ও কিতা মাত্র আছে আচ্ছা দেখাচ্ছে আচ্ছা দেখায় দেখা কেউ নাই ও তো হাসান ইও কালামর মা ও দেখো ইয়াল্লা রে পোকা বেটি লাল টকটকা না এখন যে সুরি দেখা যাচ্ছে এর দেখ কাম কর তুই কে বেটির লগে মাত বুঝছস নি আর বেটির সপ্তাহ কুলাইলা আলহামদুলিল্লাহ আমি রাজি হই আমি মাতিয়া সপ্তাহ ঠিক করলাম আর তুমি গিয়া বাড়িতে তোমার সুখী লগে মাতো ওই 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 আমার সুখির লগে গিয়া মারতে হইবে বুঝছস নি আর সুখি যদি মানে না তাইলে আমি বিয়া করিব তাই বাড়িতে থাকব গুড আইডিয়া বেটি তো ওখান স্যার এগু বেটা ভাইতো যেগু দিনে রাইতে বেটির বাড়িতে আচ্ছা আচ্ছা বাচ্চা তুই যা লেট কর আমি গিয়া মাতি আচ্ছা যা যা ইয়াল্লা ওয়াল্লা তুমি যখন তোমার বন্ধার মুখে নজরে চাও আসমান ফাড়িয়া চাও দেখো চাই বাকি না কি আমি নয়া খাবার ফিন্দি আইলাম এখন বেটিটা আমার লাগি ভাগল হয়ে গেছে ভাল লাগতো লাগে রাস্তা ঘর মাঝে আমিও এখন সুন্দর আর হেউ নাই ও চাচা চাচা এগুলে আমি কালাম কইলাম হ্যাঁ কালাম জি আছে ও কিতা বেটা কিতা লাগিয়েছিস রে কোথাও চাই ও চাচা মাইয়া কোছেন একবার যাইতে আমরা বাড়ি আচ্ছা যাইব না গড় বুঝা যাইবে না চাচা আমি বইতাম না যাই কি আমার খাম আছে সে আর কিতা করবে রে না জাগি গেলে যাইব না তোমরা বাড়ি চাচা আমি যাই কি যাই গেলে আচ্ছা যাইব না জাগি জাগি সি 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 তোমারে তুমি বাপ কইতো আমার শরম করে খেলে রাখব আমি এমন কিতা করলাম যে আমার বাপ কইতো তো শরম লাগে বাবা কালামর মা যে খবর ফাটাইলা কালাম রে অন্য তুমি তারা বাড়ি যাইতাই আমার একটা কথা কওছাইন তার মার লগে তোমার কিতা সম্পর্ক সি 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 শেষ পর্যন্ত ও কথা কেন তোর মুখ থেকেই বার হইল বেটা খেনে বাবা তোমার শরম লাগছে নি না তোমার শরম আইতো কইতা কি তোমার শরম তো একবারে গাঙ্গে দইয়া গেছে দইয়া ফালাই দিছো আমি কোনদিন কিতা এমন শরম খাম করলাম রে তুই যে হইলে আমার হায়া শরম দই লইছি কিতার বাকি রাখছো তুমি বাজারটা গেলে মানুষের কাছে হাত ফাটিয়া তুমি টেকা আনো বাজারে যদি তোমারে ফাটাইলাম তুমি অন্তাকি টেকা পয়সা মারিয়া খাও ইটা তো তোমার হালকা খাম আমি তো ডরাইলাম কোন দিন কালামর মারে বাগাইয়া লইয়া ইউন বাড়ি হদার গজব পড়ক তোমরা রুটে এই আব্দুল এই পর্যন্ত তোমরা দিতে আমার কিতার কমতি আসলি এই বেটা তোরে আমি জন্ম দেওয়ার বাদে লেখাপড়া করাইয়া মানুষ করলাম বাড়িঘর করিয়া দিলাম বিয়া শাদি করাইলাম বাজারও দোকানের বিটা খিটিয়া দিলাম আরে শেষ পর্যন্ত ও প্রতিদান দিলেনি তুই আমারে প্রতিদান কিতা মারা আমারে জন্ম দিছো হিসাবে ই যে তা করছো এটা তোমার কর্তব্য এই চুপ কর চুপ কর এখনো সপ্তাহ আমার নামে রয়েছে আমি কি জানি না সপ্তাহ বেশি তোরে আমি কত রাস্তা নামাইতাম জি না এটা অত সুজা নাই আপা হাসা কথা তুমি একলা আমরা লাগি কিতা করছো আমার বাপে কিতা কম করছো নি আমরা লাগি দোকানের অর্ধেক পুঞ্জি আমার হৌরে দিছ এ হে বুড়াই তো হিসাব পাইরায় না খালি আমারও কররায় এ রে শুনো এখনো সময় আছে বুড়ারে বার করিয়া তো বাড়িটা কি নাইলে কোন বিপদও পড়বাই চুপ করো বেটি তুমি তো ভালো মানুষের ফুড়ি তোমার মুখ ইটা ব্যবহার মানায় না বেটি আল্লাহ মাবুদ তুমি তোমার বাপে লইয়া থাকো আমি যাইরাম কি খারাপ হবি কিতা বা কিতা চাও তুমি তুমি চাও নি আমার বউ আমার বার্তা কি বাড়াই দিত কি না তোমার গার ধাক্কা দিয়ে বার করিতাম তুমি ডিসিশন নাও লাগছো না রে গাড় ধাক্কা দিয়া লাগছো না বাপু আমি আমার পথ ছিল আমি আমার বাড়ি গেছি আমি আমার বাড়ি গেছি হচ্ছে না পড়ছি আও রমজান আলী তো বুদ্ধি হারাম দিচ্ছে ইয়ার হান করিল্লাই যেটা বাট্টো আছে যা করে আল্লাহ জাহানের মানে ও জাহানের বাস চপ্পতে বাড়ি গিয়া কি তো যাইছনি তুমি আয় আইছি তবে একটা কথা বইয়া লইয়া বাড়ি একটা কথা বাড়িত বইয়া লই আইছো খোসেন কিতা লই আইছো এরে
ফুয়ে গো সামনে কিলান কথাটা হইতাম তোমার রে আব্বা এক কাম করো তুমি তাই মাতো আর আমি যাই কিবা না বেটা তাকো সমস্যা নেই। এখন আর হি কথা মারতাম না ঘরে মাতমু না আচ্ছা এটা বাদ দো যে সময় দরকার লাগে ওই সময় মাতবাই নে আসার আনছনি দেখো বুড়া বেটিয়া কইরা কি আসর আনছনি কি মেলাই একেবারে উঠানো রে কোনটা বুঝলাম না তুমি লামা তো কি হইছে তোমার কি তো হচ্ছে আমার আপনার হ্যাঁ আমার কোন তো হয়েছে না কত আমি ঠিক আছি হরাম সামনে থাকি আব্বা তুমি মোটেই ঠিক না কি তই যে কসাই আমার বাঙ্গা সপ্তাহ না তাই না কোনটা কইতা নাই এরে তুমি কিতা বাপ উঠি গেছো নি না বিয়া হওয়া কথা করতাই বিয়া করলেও আর কিতা হ্যাঁ রে হন্য তোমার মতো বেটিরে লইয়া তাহা না তাহো সমান বুঝছেন নি হ্যাঁ কিতা কইলা ইতা ও মত শুনছস তোর বাপর মা শুনছিস নি এরে কি হইছে তোমার মাঝে তুমি আমি জিকাই আর বেটা ঠান্ডা মাথায় জিকাইলাম ওবা আজকে তো তোমার মত কিন্তু দেখাম বালা না কি তো হইছে কসাই আমারে হায় রে বাবা রে হন্য মতই তুমি ফুয়ার রেখান আছো ফুয়ার জায়গাত থাকো সব মাতো নাক গলাইও না হ্যাঁ তার মানে কিতা আমার লগে কিতা তোমার ব্যাপার সেফার আছে না কিতা বেফার সেফার আছে মাতলে তো বেজারি যাবাই হইবা মাতিলাম রে যে ডেকি দিয়ে আমি বাড়াবানি অন্য কোনো গইলে এটা ডেকি যালে সারখার করি ফেলাইল বুঝছেন আমি এক বেটা করতে কে আছি লইয়া কিতা 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 কইলা তুমি ও মতই এনে তো বালা খাবার পিন্দানি উচিত হইছে না এন ফকির না খান টাকা উচিত আছে আম্মা তুমি মাইতো না তুমি মাইতো না ও আব্বা তোমার উদ্দেশ্যটা কিতা করে বাবা উদ্দেশ্যরে ভূত আছে একটা তবে তোরে একটা কথা বাবা তোরে যখন বিয়া দিম না এটা সেমা গান্দা বেটিয়ে নেইতাম নাই বুঝছস নি বাবা তোরে মন বেটিয়ে নিয়ে দিম আসমানের টুকরা রেখান চান্দর রেখান দল্লা ফরি রেখান সুন্দর 32টা বছর আমার লগে সংসার করলাই অতদিন অত ভালো আসলাম আর ও পোশাক পরে ওখানে আমি বাদ হয়ে গেছি না নি এরে হল লম্বা মাছ বন হরে বুঝছনি বহুত বাইসি বাঙ্গার না আর জানে যারা না বুঝছনি অতদিন তো তোমার সারছি না খালি চিন্তা ভাবিয়া ওই আমার ফুয়া গুতার কিতে হইব কোন ফাইব অন্ত ফুয়া মাশাআল্লাহ বড় হয়ে গেছে তারে মুকা বিয়া দিমু নিজে একটা বিয়া করবো সমস্যা কিতা আর যদি ভালো লাগে তাকে বান্ধি রেখা ও সোনা মাই গো ও বিশনি তার মানে আমি বুঝতাম পারছি তোমার সাথে বিয়ার জোশ হচ্ছে নাই নি আমার বিয়ার জোশ হচ্ছে হাসানি আমি তোমার পাশে থাকতে আমি খরাইমু তোমার বিয়া মনে রাখিও এ রে হুন্ন বেশি লম্বা মাছ মারছে না বুঝছেন জানটা কি বেশি বড় বড় মারছে না আব্বা মাও না পড়া পড়া পড়াইটা বুঝবো না না রে এন বিদানি বেশি মানে তুই মেন হোটেল করে তুই যদি তানি বেস্ট হইতে না তাই তো তাকালি আল্লাহ মালিক তুমি করো আব্বা এ রে হুন্ন বেশি মারছে না বুঝছেন নিবাদু খফাল দুর্গতি কিতা বেশি মারতাম তুমি মাত্রা আমি মাত্রা এ তেলা দেখা হরবা না মারতে তেলা দেখা হরবা না সত্যি মাঙ্গি বলে তুমি ফিরতে বিয়াদব খান্নার হে দেখরা নি তানে তো মায়ালান টিলাইতে নি বেটা তোর বেটা রাফর ফুরি হি বিয়ে এখন আমি হইলাম করতাম এখন আমার ঠেলা মার দিতাই তোর লইয়া কি কইছে সংসার করতে বিয়া আজকে কত দরকার লাগলে করি যাইব ফলাপ ভালো হইছে আল্লাহ কোথায় নিয়ে দেশে মুলকে কত মানুষ বলছো তুমি হালার মরণ নেই বলো ভালো হইছে লাচ্ছি আমি তা করে দিছি মরো কি কোনো কোনো কোথায় নিয়ে মরতা না ইনসাইডটা লাগাইয়া বসে বিয়াই সাহেব কি তো হইছে কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা না কিতা কথা ভালো আছেন ভাই আমি বালা আছি আপনার কথা কইন আপনার দেখা যার চৌকর ফাইনে টলবল করে আপনার সমস্যা কিতা না থেমর করতে না ও বুকুর বেদনা একটু বাড়ি গেছি কমবো মাঝে মাঝে একটু বাড়ে আর কমে যায় এমনি এমনি কমে যায় বিয়াই সাহেব আমি আপনারে বালা করেছিনি আমার কাছে লাগে আপনি এখন মিশা মাত্রা কিতা হইছে আমারে ক্লিয়ার করি কোক্কা আর ক্লিয়ার করি কিতা কইতাম কইলাম না বুঝাই সব আমার বুকুর বেদনা একটু বাড়ার করতে না হাসানি তিয়ার আপনার বাড়ি চলেন আমি দামান বেটারে দি তোমারে ডাক্তারও আটাই না না এর ফুয়ার ফুয়ার বুকে না এ জুড়া জুড়ি করছে ডাক্তারও বানাই এটা ডাক্তারই রোগ না হয়েছে আটলেও কমে যাইব বুঝছেন আমার জোর খরচা আমি গেছি না ও হুনো বিয়াই সাহেবর মাত খানকা কই রাখেনি চলেন আমার লগে না আমিও ওনার বাড়ি যাইলাম না ডাক্তারে কইছে বেদনায় ধরলে একটু আটাআটি করতাম ও একটু আটাআটি করতাম হ্যাঁ না বিয়াই সাহেব আপনার কথা আমি বিশ্বাস করলাম না আপনার বাড়িত কি তো হইছে আমার ওখান করিয়া হোক্কা বাড়িতে আমার কিছু হয়েছে বাড়িতে আমার শিক্ষিত বৌমা শিক্ষিত হুয়া বাড়িতে আমার সুখ আর সুখ জি না জনাব আপনার বাড়ির যে কোনো একটা সমস্যা আছে ও সমস্যাটা আমার কাছে আপনি লুকাইয়া না 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 রে আপনি তো সবসময় আমার বাড়ি যাই এটা কোনো বিষয় আপনি আজ করতে পারলেন না কিছু তো বুঝতাম পারছি এর দায় আপনারে কইলাম আপনার ঘর আপনার ফুয়ার আমার ফুরিরে কিছুটা সন্দেহ লাগে অসম্ভব অসম্ভব যাই সব কিতে মন আমার ফুয়ার ফুয়ার বুর মাঝে দেখলাম তারা খালি আপনি সন্দেহ করলো বিয়াইসা গতদিন আমি আপনার বাড়িতে গেছিলাম আমার সামন খানো দামান বেটায় আপনারে বাজার খরচ লাগি বাজারে ফাটাইছেন সেনে কারণটা কিতা ও হুনো মাছ এর বাজার আর তো আমিও করি
আমার ফুয়াই গু ছুটো রয়েছে বাজারহাট করতে পারে না বুঝছেন নি কষা মাছ তরকারিও তা নিলে ভুল কথা কইলা বিয়াই সাহেব আচ্ছা আর একটা কথার উত্তর দিনছেন আমারে আর একটা কথা আচ্ছা কোন কিতা আপনি ইদানিং কালামর ঘরে গিয়া মাঝে মাঝে ভাত খাইন কারণটা কিতা ও ও কথা নেই আমি একদিন তার বাড়ির সন্ধ্যা যাওয়াত আসলাম একটা বিচারিয়ে দেখলা দেখছি আমার ডাক দিয়ে নিয়ে ভাত চাইটা খাবাই শুনু আর কি ও মায়া করি আপনারা খাবাই লিছে নাই নি ওই ও একদিন এর হুনুকে তাও জুড়াজুড়ি করে একটা খাইছি চুপ চুপ করো বিয়াই সাহেব কালামর মার লগে আমার দেখা হইছে আলাপ হইছে আমি যা বুঝার বুঝি লাইছি জিনা চিনা আসলে আপনি কোনটা বুঝছেন না ইলা কোনটা না আমি কিতা কই একটু হুনুকা আপনার কোনো কথা আমি শুনতাম চাই না আপনি সত্য যেখান আছে ওখান কোন বুঝছেন নাইলে কিয়ামত পর্যন্ত সত্যি কথা গোপন রাখার লাগি নানি আল্লাহর কাছে দাঁড়ি থাকবা তার হুনুকা কত নইল গিয়া আমি তো ভাই আমার এক ফুয়া আর এক ফুয়ার বউ এছাড়া তো আমার আর কেউ নেই কিন্তু আমি যে সময় ফুয়া বিয়া করে আনলাম বিয়া করে আনার মাধ্যমে বহুত সাল্লাত করি আপনার তিন চাটা ভাল লাগিলে আমার ওবা টাকা আমি ভালাইলাম টাকা তো তুমি ভালাইলে কিলা আমি ভালাই তুমি ভালাইলে তুমি বেটির বাড়ি গিয়া খামর দরকার কিতা বা হায় রে হায় রমজান আলী আমি কি তখন কাম করছি নি তো কোন দিন কাম করছি যখন কালামর বাপ দেশ আইছিল তখন কে তোর বাড়িতে কাম করছিলাম কই দেশ দেশও আইছিল মানছি বা বেটে কিতা গর্তনে দেখছ না তুমি যে বারা কাম কর রাই হায় রে হায় তো কাম করলাম করে কি তাইলে বেটা বেং ওখান তো মিসমাট হয়ে গেছি না নি দেখছ দেখ রে বাকি না বাবা বাইলি দেখছ না বেটে না করে দিছে বেটি আর বুঝাই দিত না আরে হুনরম জানেন মাতলে কইবা মাতিলে আমার না মাততে হারাম না বুঝছেন নি তুমি এমন বাস হারাইছো আমার বুঝছেন নি আমার ঘরে খরচ নষ্ট এক কাম করো তুমি যা পারো বেটিরে গিয়ে বুঝা বুঝছেন নি আমার ঘরে কিন্তু তোমার সুকিয়ার টাকা দিতে না বেটিরে বুঝাইলে রে ভাই আর খামাইতো না বেটে হুঞ্চো রানি কইছে এমন দামান লই আইছো আমার বাড়ির গুফরার গন্ধ করে অমিয়া তুমি কিতা গোসল করে গেছলাই না দূর দূর বেটা ডঙ্গর করে দুলে বেটা কিতা গোসল করতাম না রে তুইও কসে রে হুন কালে মোর মায় উঠিয়া কইছে আমার শরীরে গুফরার গন্ধ করে ও কথা না তুইও পাগল লই গেছস কোন দিন তারা বাড়িতে গিয়ে কাম করতাম আর এর ভিতরে ফরজ সুন্নাত হত যাত নয় বিরিঙ্গর গোসল করিয়া আসছি এর বাদে খস গুফরার গন্ধ করে গিয়া হুঙ্গা দেখাই অন্য হুঙ্গা দে ও বাপ গিলাম কিন্তু জেংলা জেংলা গন্ধ করে রে বাবা তো লাগে বা জেংলা জেংলা গন্ধ করে লাগে তোর বা গন্ধ আছে এখনো ইরে বা পাগল লই গেছ পাগল তুমি দেখা হইছে আমার পুকুর ভালো কালান্নি ইয়াফু ও এরে রমজান লিখু মানে তার মায় ফাটাইছে খাম নাই তোর বাবা তার কুদা নিয়ে বুঝো না নি এই যে গুসা করি মাতে ধর বেটা বাটিয়ারা তিমাতিস না ও বেটা ইয়াফু কিতা লাগি আইছে রে ফুট খাওছেন তোমার মায় ফাটাইছে বিশেষ কোনো অফার চুপ করো যা মাথা মাতিছো আর মাতিও না আমি এখন তালাক যাইরাম তোমরা একটা মামলা দিতাম ইয়াল্লা টাটা ফেলাইছে ও বাটিয়ার বাচ্চা ও হুনে কিতা খোর তোমার উপরে আবার উপরে মামলা দিত তার রাখা বুঝছেন ও তো বাড়িতে দেখা পাইতাম না আমার সুখিও দিব আমার এটা যদি শুনে বাল্লি যে তোমারই মারি ফেলাই দিব কাল্লাম ও বাবা ও তবা করলাম রে ফুট মামলা যাইও না তোমার আর মুখে না নিয়ার ইলন চাইতাম না বিয়ার মা তো আমি গেছি না ও হে লইয়া গেছে আমার টাইম বিয়া দিতে হবে কোনো মাত না তোমার তার দুজন দোষী আমি তোমার তার দুজনের উপরে মামলা দিমু হায় রে হায় টাটা ফেলাইছে বাবা তোমার সামনে রে ফুট আমরা খান্না দিলাম ওই দেখো খান্না ধরো ধরো তুমি ধরো আল্লাহ দুই আচ্ছা ও ঠিক আছে খুশি হইছো তো না আরেকবার হইছে আচ্ছা আচ্ছা ধরো ধরো আচ্ছা ও ঠিক আছে ওইছে যাও কি বাড়ি যাও আর জীবন না তোমার তো বাড়ি আর লইতো না আচ্ছা আর লইতো না তোমার দাইনি জানে কর সাথী মরি তো তোমার হই যাবে খরাব কুবাই কুরি দেখো দেখো লবি হতো এই এই কারবারি করো কারবারি তোরা হইতাম আমি আমার কইটা দিচ্ছি তুমি বাড়ি গিয়ে কাম করার দরকারটা কি তো হাই রে হাই এই বেটা আমরা বুঝছ টাকা নেই কোন কাম করছিস কোন দিন কাম করছিলাম আমি ফেললে তোরে উঠিয়া কইছি আমি হামলা মানুষ বুঝছা মাজা মারতে তুমি তোমার লাগে আমি আর না আমি গিয়া আজকেও পারফেক্ট নৌশা করতে পারি দেখিও তুমি কালামর মারে আমি আর এক বেটা কাছে বিয়া দিয়ে কি দেই জানে না কর সাথী মরি তো তোমার হই যাবে খরাব কুবাই কুর দেখা সন্না শুননা আমার তো নষ্ট করিলে হে বেটা আমি কিতা বাড়ি যাইতে তুই সুকিরে তো বলা করছিলাম না বুঝি আজকে তো সুকিরে গেলে সুকিয়ে দিব না কেউ বুকে উষ্ঠা আমার যাই কি মানুষ হয় না লোভ হরতা না এই বয়সে লোভ হরিয়া বিপদে পড়ে গেছে ওগো আম্মা খাইন্দ না বেটা ওকে আইলে বুঝি ব্যাপারটা দেবো এই খাইন্দা কিটা লাগে কোথায় চৌকের পানি ফেলাই যায় ওই তুমি বুঝবাই তোমার বাপে বিয়া করে আনলে তার বাদে তুমি বুঝছি আর কিতা করতাই বেটা তো বিয়া করছেন না গো আউকা বাড়ি থেকে আউকা আইলে বুঝিও না খাইন্দ না করলাম এবার না করলাম খান্তায় না বেটা আউকা আইলে দেখো না কিতা করা যায় আই আল্লাহ আমার সাইকেল তুলে রাখি
যে কি সাঙ্গ না করে তুলি দেব এরে মাত্তাই বাস জাহানা রে বে খান্দা খান্দা আমার আগে শুনলে এরে বেটা একদম বাবার তানে আবদা আর বাবার আগে তো হাফল লিয়া যা খামো যাইতা বইবো তো যাইতা বইবো আব্বা খামো যাইতা খেতো যাইতা ব্যবহার কিতা কৌসাই বাজান বাঞ্জা আমারে আর কিতা কইতা নয়া কোন বঙ্গি ধরছই হাই রে হাই জাহানা রে বান রে হুন্ডু আমার তফন খান্তার লইয়া গেল আমার খামর গেঞ্জিটা আনিয়া দো বুঝছনি আমি খামলা বেটা খামলা মানুষের এখানে তা খাবাল্লা বুঝছনি একটা কথাই আছে না কুত্তার হেটো গিবা তো জমে নও দশে আমার এই কেস কি তো হইছে ই বঙ্গি ডঙ্গি না ধরিয়া আসল উদ্দেশ্যটা কিতা ওখানে আমারে কইলাও রহস্য আর কোনটা নাই গতন বুঝছনি তার হল না হলে তো বুঝরাম গরাম আইবার দিতাই নাই ও যে আমরা যে বাটিয়ার রমজান হে আমার দেশটা নয়া যে খাফর চুফর লাগাইয়া গেছিলাম বাড়িয়া দেখে উঠে আমার ফানা ফিল লই গেছ কালা আমার মারে আমার কাছে বিয়া দিতে হচ্ছে আমি মানছি না হলাম না আমার ঘরে আমার সুখী আছে বুড়ি আছে বুঝছেন নি তারপরে মানছেন না বাদে গেলাম গেলে আর 3 তারুঙ্গে নষ্ট হয়ে গেল বুঝছেন নি রে বন্ধু আমার মাফ করে দাও আমি ভুল করছি রে বুঝছেন নি তোমার ঠগাই দিলে এটা মতলব জাহান্নাত আস্তা জীবন তোমার লইও তা আমার কোনো বাসব যাইতা না খচ্ছা মানলা আমি তো কইবা আব্বা আখতা কিতার তো নিকিত হই গেল হায় রে বেটা হুন তা সারা দুষি যে খাফর বুঝছস নি আমি ফললেও কইতাম ইতা খাফর আমার ফিন্দাইও না ইতা খাফর আমার শরীর জারত নাই ওকে খুলে যাবে পা এরে শুনো ই খাফরের মাঝে কোনো সমস্যা নাই মেন সমস্যা হচ্ছে তোমার মন আগে মন ঠিক করো তোমার মন ঠিক করে লইছি কালা আমার মায়ে বুঝছো নি বেজ্জত করিয়া রমজান লে টাটা ফেলাই রে ও কথা দিলাম তোমার তান্ডে বুঝছো নি আর জীবন জিন্দগি বিয়ার নাম করিতাম না জাহান্নাত আমার মাফ করে দাও আমারে গো আব্বা অতটা করে জায়গা কইরা বুঝছো নি মাফ করে দাও বেটা বেটার ভুল বুঝতে পারছেন গো নেই নি বাব্বা আসুকি ফুয়াই এখন মাফ করে দিলাই তো দিলাও না কেন মাফ করে এরে আমার তুমি সুখী হইবা না সুখী হইলে কি তোমার পুষা উঠে যাবে বেশি ওই যে মাফ করে দিছি ইকান দেবার কিতা হচ্ছে ইয়াল্লা এর আবার কোনটা টাফালাই ব্যাগ তো আব্বা কত সুন্দর লাগে তুমি ওলা চলে যাবা তো ফুয়াই দেখে শান্তি পাইবা আচ্ছা যা পয়সা করা আচ্ছা যাই আটা বেটা আটা গেছে বেজার ইসলা তুই বুঝছিস আমি তোরে ভালো ভাইয়া বিয়া ফয়সলা বালা আর মন শক্ত কর তার উচিত শিক্ষা না দিলে আল্লাহ আমরা ক্ষমা করতাম না দামান বেটা কপি হ্যাঁ বাড়ি আউটাই সালাম আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম আজ খুব জরুরি দরকার আছে তোমার তানোর লগে কিতা জরুরি বিষয় আব্বা গরবই আমার মনে ঘর না আজ জন্য মাত ও আচ্ছা আচ্ছা আব্বা একটু 4 বাজার লই আও তোর কে তো বাপরে দিয়া আটটি ঘাটি করা চেষ্টা শরম করে না বেদবিতা একশো হয়ে যাবে ওই দেখো এটা কিতা ব্যবহার লাগাইছুন আমার হরুর সামনে কিতা ব্যবহার করায় এটা একটা আসনি খাসনি হইল নি এবো মাতত নি বেটা এ তোমরা যে ইলা বিয়া তো বইবাই ইকান তো আমি কোনোদিনও ভাবছি না হ্যাঁ আমি বুঝলাম না পপি আজকে আর রইলটা কিতা কি তো হইছে বুঝো না আমার বাপরে আন্দাজি বান্দাজি কিতা লাগাইছন লাগাইয়া বিগ্রাইয়া দিছন বুড়ারে ধরতে পাওয়া যায় এই বুড়া করে খসগা আব্বা এখন খুশি নি তুমি বেটা যে বেটার ফুরিরে মারলো খুশি তো তুমি খবরদার আব্বা খবরদার দাদার এই তোর কাছে কি দেখি গালা বলি কোনটা সঠিক আর কোনটা অঠিক আমি বুঝলাম না আপনারা এটা কিতা লাগাইছন আপনার উদ্দেশ্যটা কিতা হ্যাঁ উদ্দেশ্য কিতা হলো আমার উদ্দেশ্য হইলো কি এই মুহূর্তে তুমি তোমার বউ চার হান লইয়া আমার বার্তাই বানিয়ে দিতে অসম্ভব এই বাড়ি ছাড়ি আমি যাইমু কই এটা আমি জানি না এটা তোমার তার ব্যাপার তুমি তার কই যাবে এটা তুমি তাই জানো কোনো সমস্যা নাই আমরা বাপর বাড়ি গিয়ে থাকবো চল আব্বা জি না আমার বাড়িত কোনো কুলাঙ্গার ভুয়া পর্যন্তর জায়গা নাই আব্বা হ্যাঁ আপনার সিদ্ধান্ত চূড়ান্ত নি ওই আমার সিদ্ধান্ত চূড়ান্ত জানি আব্বা কিছু বিয়াদবি করে লিছি এর লাগি তো আমরা বাড়ি ছাড়া করতে পারো না আমার বাড়িতে আমি থাকবো আর তুই তো এই বাড়ি থাকতে তোর বউর অসুবিধা হয় আমি থাকলে সরি আব্বা আমরা ভুল হয়ে গেছে বহুত বিয়াদবি করে লিছি আমরা মাফ করে দেব ও তো বিনয় করার কি তো হইলো চলো আমরা বাড়িতে বাড়িয়ে যাই গিয়ে শহরে গিয়ে বাসা করা দিতাম ওই বাগো 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 আরে টাউনে গিয়ে থাকো ভালো লাগবো এই আমার দোকানে চাবি বাখন 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 কিতা মনে করলা মনে করছো মা বাপ বুড়ো হয়ে গেলে তার ক্ষমতা কমি যায় নাই না বিয়ে মায়া আরো বাড়ি যায় এর লাগে তো সন্তানগুলোর অত্যাচার মা বাপে নীরবে সহ্য করে আর অপেক্ষা করে এক সময় ফুয়ায় বুঝবো ফুরিয়ে বুঝবো আর ইতা করে মা বাপে মায়া করিয়া আর তোমরা মনে করো এগুলো দুর্বলতা আব্বা আর কিছু হইও না আমরা ভুল আমরা বুঝতাম পারছি জয় আব্বা আমরা আপনি মাফ করে দিলাম কা আর কোনোদিন এই ধরনের বেয়াদবি করতাম না কি ওর মা অবি আই তার খবরদার মাফ করে দিন না জানো এই বারো বার তক চল বার তক কি বারো যা আব্বা আর আব্বা নাই দুইটা বারো আমার চোখের সামনে থাকি বারো বারোই যাও বারো বারো বারোই
এইসব খান দিও দুনিয়া কত বড় কঠিন তারা একবার বুঝিল